আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সকালটা শুরু হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে। ব্রেকফাস্টের জন্য জিজু বাইরে থেকে ইডলি আর ধোসা নিয়েছিলেন। এখন সেটাই যার যেটা পছন্দ খাওয়া হচ্ছে। আর এই যে আমার প্লেট। খাওয়া দাওয়া সেরে আজ প্ল্যান হয়েছে ফটোশ্যুট করার। আপা ওনার এক শাড়ি বের করে পরিয়ে নিজের মন মতো মেকআপ করে দিয়েছেন আমার। তারপর ভাইয়া, আমি, আপা আর আতিক মিলে চলে এলাম নিচে। ভাইয়া প্রথমে আতিক আর আপাকে নামাতে গেছে বাইকে করে, তারপর আমি যাব বলতে এই সামনেই। এখানে তো চারিদিকে খুবই সুন্দর ফটোশ্যুট করার জন্য। তারপর আজকে ওয়েদারটাও বেশ ভালো, রোদ ঝলমলে পরিবেশ হয়ে আছে। নানা ছবি তোলার পর আমরা লোকেশন চেঞ্জ করছি। আমাকে না এরকম বোল্ড লুক সাজলে মনে হয় যেন আমি নেগেটিভ ক্যারেক্টার। আপার শাড়িটা না ভীষণ সুন্দর ছিল, একটু আনকমফোর্টেবল লাগেনি আমার। চারিদিকে তো অনেক কাঠগোলাপ গাছ, এখানে গাছের নিচে বিছিয়ে পড়ে আছে কাঠগোলাপ। সেখান থেকে একটা নিয়ে কানে গুঁজেছি। শুধু ছবি না, আমরা এমনিতেও কিন্তু অনেক মজা করেছি, আতিকও অনেক এনজয় করেছে। তো চলো এবার যাওয়া যাক। আপা ভাইয়া ওনারা গেছেন বিরিয়ানি আনতে, কারণ দুপুরে ওনাদের বিরিয়ানি খেতে মন গেছে। আর আমি চলে এলাম ওপরে। বেশ ভালোই গরম ছিল আজ। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম জিজুর সাথে। সন্ধ্যায় আবারও আমরা সবাই মিলে বেরিয়েছি, মানে আম্মু, মামনি, আপা, আতিক আর আমি। আমরা সবাই মিলে একসাথে থাকলে টাইম কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। বেশ আনন্দের সাথে যাচ্ছে দিনগুলো। আর আমাদের আতিক বাবুও বেশ খুশি আমাদের সবাইকে পেয়ে। দেন আমরা চলে এলাম ম্যাক্সে। আতিক সুন্দর। আতিক ওয়াও, জিজু পিজা আনিয়েছেন, কারণ রাত জেগে প্রতিদিনের মতোই লুডো খেলা চলছিল, তার মাঝে আমাদের খিদে পেয়ে যায়। আতিক তো পিজা দেখে হ্যাপি বার্থডে শুরু করে দিয়েছে। পরদিন আমাদের দাওয়াত ছিল বর্ষা আপাদের বাড়িতে, মানে ওনার কোয়ার্টারে। আপার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ ঝালিন্দা, কিন্তু জব সূত্রে ওনারা কলকাতায় আছেন। ঘুম থেকে উঠতে সকলেই লেট করে ফেলেছি, সেজন্য ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে এখন আমরা চলে যাচ্ছি ওখানে। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো। গল্প করতে করতে, ভিডিও করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। হাই। জানো হাই। প্রথমবার যাওয়া, তাই চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম আমি। বর্ষা আপাদের কোয়ার্টারটা খুবই সুন্দর, চারিদিক বেশ গাছপালা দিয়ে ঘেরা, শান্তিময় পরিবেশ। এখানে রাহেম আর আতিক লুডো খেলছে। রাহেম হলো বর্ষা আপার ছেলে, মানে আমাদের জিজুর ভাগনা। ওদের খেলা দেখে আমাদের শাশুড়ি বৌমারও মন গেল, তাই আমরাও শুরু করে দিয়েছি, আপা, আমি, মামুনি আর রাহেম মিলে। তারপর গেলাম নিচেটা একটু ঘুরে দেখে আসবো বলে। দেখি এদের দুজনকে দেখি। ও যাবে। বাই। ট্যাপটা কোথায়? ট্যাপটা নিয়ে তুমি খেলা দেখাচ্ছিলে ওর গ্রামে আমাকে লেভেলে।
আমরা লুডো খেলছিলাম ওই ট্যাবটাই। ফুপিকে কথাগুলো শুনি দাও তো। আর ঠিক একবার বলো। তুমি দেখো তোমার আইস কই, আইস আইসটা দেখি দাও। দেখো আইস কোথায়? চোখ কোনটা? আচ্ছা তোমার নোজ, আর তোমার নোজ 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 কোনটা? নোজ সব দেখাচ্ছে তুমি দাদা। তো পায়ে কিছু লেগেছে। একদিন আইস বলবে, একদিন চোখ বলবে। না দুটোই শেখানো আছে। সন্ধেয় আমরা সকলে মিলে একটু বের হয়েছিলাম। ক্যামেরার বাইরেও ভীষণ মজা করেছি সারাদিন, খুবই আনন্দে কেটেছে। আসলে সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব না, আবার প্রতি আনন্দের মুহূর্তে হুট করে ক্যামেরা বের করাও যায় না। সকলে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ও না, আবার বলতে পারেন বাকিদের মতো হয়তো অতটা পারদর্শীও আমি না। তাও চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু অংশ শেয়ার করার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।